আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় এমন করে লোকের প্রয়োজন হয়ে গেল, এই খবরটা এমন করে চতুর্দিকে পৌঁছে গেল। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, একজন আমার নবী পাকের চাচা জান হযরতে আবু তালেবের কাছে গিয়ে বলতে লাগলো, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কাজে দেবে? তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি কাজে পাঠাবে? আল্লাহ নবী চাচা জান সময় বলেছিলেন কোথায় ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন। ওই সময় ওই কাজের লোকটা বলেছিলেন, আহারে খাদিজার বাড়িতে কাজের গোলাম লাগবে, আপনি কি আপনার ভাতিজাকে খাদিজার বাড়িতে কাজের লোক হিসাবে দেবে? ওই সময় আবু তালেব বলেছিল, শুনে রেখে দাও, আমি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শুনে বলবো, আমার ভাতিজার কাছ থেকে শুনে আপনাকে জানাবো। এই কথাটা নিয়ে এমন করে আবু তালেব বাড়িতে চলে আসলো। আল্লাহ নবীকে সে বলতে লাগলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে একটা কথা বলবো বাবা, তুমি কি দুনিয়া জমিনে কাজ করবে বাবা? তোমার বয়স হয়ে গেছে বাবা, যুবক হয়ে গেছো। আল্লাহ নবী চাচা জানকে একটাই কথা বলেছিলেন, এ আমার চাচা জান, আপনি যদি বলেন আমাকে কাজ করতে হবে, অবশ্যই আমি কাজ করব। কোথায় কাজ করতে হবে চাচা? বাবা ছেলে রে, ওই যে খাদিজা, বিশ্ব সুন্দরী খাদিজা, যেই খাদিজার ব্যবসায় অনেক বড় ধনী ব্যবসায়ী খাদিজা, ওই খাদিজার বাড়িতে কাজের লোকের প্রয়োজন আছে বাবা, তুমি কি ওখানে কাজে যাবে? এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, আল্লাহ নবী বলেছিলেন, চাচা জান আমার কোনো আপত্তি নাই। আহারে নবী আমার আম্মা জান খাদিজার বাড়িতে চাচা জানের সম্মতিতে আল্লাহ নবী আম্মা খাদিজার বাড়িতে কাজে যোগদান করলেন। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, আল্লাহ তোমার আমার নবীকে আল্লাহ কতটা সম্মানিত নবী করেছে শোনেন। আহারে নবী আমার যেদিন থেকে খাদিজার বাড়িতে কাজে গেল, ওই দিন থেকে খাদিজার ব্যবসায় লাভের লাভ দ্বিগুণ হারে হতে লাগলো। আম্মা খাদিজার ব্যবসায় লাভ হচ্ছে, খাদিজা চিন্তা করছে এত লাভ তো হয় না, লাভ কিন্তু এত বিক্রি, যেখানে গিয়ে দাঁড়াচ্ছে সঙ্গে সঙ্গে সমস্ত সামাল বিক্রি হয়ে যাচ্ছে, এবং শুধু লাভ নয়, লাভের লাভ দ্বিগুণ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ করতে লাগলেন। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার বাড়িতে কাজ করতে লাগলেন। রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর ব্যবহারগুলো ফলো করতে লাগলে, আল্লাহ নবীর আখলাক ফলো করতে লাগলে, আল্লাহ নবীর স্বভাব চরিত্র এমন করে ফলো করতে লাগলে। আহারে আমার নবীর মতো এমন কাজের লোক আম্মা জান হযরত খাদিজা জীবনে কোনোদিন পায় না। আম্মা জান খাদিজাতুল কুবরা পায় না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থার পরিস্থিতি দেখে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে থেকে আপনার কাজের সমস্ত মানুষদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ ম্যানেজার, এমডি, ম্যানেজিং ডিরেক্টর। আল্লাহ আমার নবীকে সেই পদে বসিয়ে আমার নবীর ইজ্জত দেনেওয়ালা কে? কথা বলেন, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আল্লাহ নবী আম্মা খাদিজার বাড়িতে কাজ করতে লাগলেন।
জওয়ান তরুণেরা বাপেরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে যখন আল্লাহ নবী এমন করে কাজ করতে লাগলেন, এমন করে ওই সময়ে দেখতে পাওয়া গেল আম্মা খাদিজাতুল কুবরা 1 তারিখে নবী আমার ব্যবসাতে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী ব্যবসায় গেলেন সিরিয়া জমিনে, শাম সিরিয়া জমিনে ব্যবসায় গেলেন। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, আল্লাহ নবীর সঙ্গে আম্মা জান খাদিজা দুটো লোক এমন করে ব্যবসায় গেল। এ জওয়ান তরুণেরা, এই দুটো মানুষকে নিয়ে খাদিজাতুল কুবরার ব্যবসায় যখন নবী আমার শাম এবং সিরিয়া জমিনে ব্যবসা করতে গেলেন, আল্লাহ নবী যখন ওই সিরিয়া দেশে ব্যবসা করতে গিয়ে আল্লাহ নবী এমন করে যেমন মাল সামালগুলো নিয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ওই সামালগুলো দ্বিগুণ লাভে বিক্রি হয়ে গেল। এমনি এমনি বিক্রি হয়নি, দ্বিগুণ লাভে বিক্রি হয়ে গেল, দ্বিগুণ লাভ। জওয়ান তরুণেরা, আল্লাহ নবী এমন করে বিক্রি হয়ে যাওয়ার পরে আহারে নবী আমার এমন করে চলে আসবে। আম্মা খাদিজার ওই লোক লস্করদের ঘরে বলতে লাগলেন, এ খাদিজা লোক লস্কররা, তোমাদের তো এবারে চলে যেতে হবে, চলো আমরা বাড়িতে চলে যাই, কেননা আমাদের ব্যবসা হয়ে গেছে। আম্মা খাদিজা লোক লস্কর ওই সময় বলেছিলেন, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো, আমরা যদি এখনই খাদিজার বাড়িতে চলে যাই, খাদিজা আমাদের আবারও কাজ দিয়ে দেবে। আমরা এখনই যাব না, আমরা কিছুদিন পরে, কিছু সময় পরে যেতে লাগবো। আমরা পরে যাব, কেন খাদিজার কাছে চলে গেলে খাদিজা আবারও আমাদের কাজ দেবে। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, কিন্তু নবী আমার দয়া নবী, আল্লাহ নবী জীবনে কোনদিন ফাঁকি দিতে শেখেন না গো। আল্লাহ নবী জীবনে কাউকে কোনদিন ফাঁকি দেয়নি। তাই তো নবী আমার বললেন, দুনিয়ার যারা কামলা খাটো, কিষেন খাটো, জমিদারের বাড়ি কাজ করো, এমন করে মানুষের বাড়ি জোন দাও, কামলা দাও, কাজ করো। আল্লাহ নবী বললে, তোমরা যখন কারোর বাড়ি কাজ করবে, ওই কাজটা সুন্দরভাবে করবে, মানুষের সময়ের দাম দিতে শিখবে। কেননা তুমি যদি তোমার কাজটা ঠিক মতো না করো, তোমার ওই হালাল কাজটা হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে গো। এ জওয়ান তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আদর্শ দেখিয়ে দিয়ে গেলে। আরে নবী আমার তখন ওদের বলেছিল, তোমরা যদি না যাও, আমি আব্দুল্লাহ তনাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে তোমাদের সঙ্গে থাকবো না, আমি তোমাদের এখান থেকে চলে যাব। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, আল্লাহ নবী আম্মা খাদিজার যখন সমস্ত মাল সামালগুলো বিক্রি হয়ে গেল, আরে নবী আমার ওখান থেকে আস্তে আস্তে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেল। আল্লাহ নবী মক্কা শরীফের দিকে আস্তে 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 অনেক কাছে যখন চলে এসেছে গো, ওই সময় নবী আমার একটু ক্লান্ত হয়ে গেল। আল্লাহ নবী ক্লান্ত বোধ হয়ে যাওয়ার পরে একটা খেজুর গাছ দেখতে পেলেন। আহারে নবী আমার ওই খেজুর গাছের গোড়ায় এসে বসে গেল। আল্লাহ নবী খেজুর গাছের গোড়ায় এসে বসে গিয়েছে, আর একটু ফিরফিরে হাওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন? যেমন আপনার আমার খুব গরম লাগে, রোদ্রে প্রচুর প্রখর রোদ, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠের রোদ। মানুষ যখন ধান কাটা কাজ করে, ওই কাজ করে এসে দেখবেন ওরা একটা গাছ খোঁজে, বট গাছ, অশ্বত্থ গাছ, খেজুর গাছ, যে কোনো একটা গাছের গোড়ায় একটু ছায়া এসে যদি একটু বসে, আরাম হয় না? হয় না? আরো যদি একটু ফিরফিরে হাওয়া হয়, মনে হয় ও আল্লাহ পাকের জান্নাতি নিয়ামত চলছে, যদি একটু ঘুমিয়ে দিতাম কতই না ভালো হতো। আহারে নবী আমার অনেক কষ্ট করে রাস্তা দিয়ে হেঁটে 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 এসে আল্লাহর রাসূল দোনো জাহানের সুলতান নবী আমার চিন্তা করে এখানে একটু বসে রেস্ট নিই। আর নবী আমার যখনই চিন্তা করে এখানে একটু বসে রেস্ট নেব, ওই সময় ঠান্ডা হাওয়া, ফিরফিরে হাওয়া বইছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাওয়ায় আমার নবী পাক একটু রেস্ট নিলেন। আল্লাহ নবী একটু চোখটা লেগে এসে তন্দ্রা মতো ভাব এসে আল্লাহ নবী শুয়ে পড়েছে।
আর যখনই আমার নবী পাক শুয়ে পড়েছে, ওই গাছটার নাম কি ছিল? খেজুর গাছ। আর ওই খেজুর গাছের গোড়ায় ছিল একটা বড় গর্ত, আর ওই গর্তে ছিল বিরাট আজদাহা সাপ, বিষাক্ত সাপ, কেউটে সাপ। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হায় রে হায় মুসলমান, আমার নবী পাকে সাপে চিনল, হরিণে চিনল, মাছে চিনল, বাঘে চিনল, সমস্ত জন্তু জানোয়ারেরা আমার রাসূলুল্লাহকে চিনেছিল। হায় রে হায়, চিনলাম না মানুষ রূপী দুপে পশুরা। এ জোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন এমন করে বট গাছের গোড়ায় আস্তে করে নবী আমার খেজুর গাছের গোড়ায় আরাম করছেন, এমন সময় এই গাছের গোড়া দিয়ে ওই বিষাক্ত সাপ বার হয়ে আল্লাহ নবী যেই জায়গাতে ঘুমোতে লেগেছেন, ওই জায়গাতে এমন করে ফানা তুলে আমার নবী পাকের মাথার কাছে হাওয়া করতে লাগলেন। এবারে আমার নবী পাকের সঙ্গে যে দুজন সঙ্গী কাজে গিয়েছিল, ওরা এবারে আস্তে 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 ফিরে আসতে লেগেছে। ওরা আস্তে আস্তে দেখলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়রে আমাদের মনিবের এমন করে যিনি সমস্ত কর্ম কাজের প্রধান দায়িত্বে যাকে দেওয়া হয়েছে, ওই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে খেজুর গাছের গোড়ায় এমন করে শুয়ে আছে, আর বিষাক্ত সাপ এমন করে ফানা তুলে আছে গো। জোয়ান তরুণেরা, এই দুটো যুবক ওই সময় ছুটে 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 আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা হয়ে গেল ছুটে ছুটে। আম্মা খাদিজার কাছে গিয়ে বলতে লাগলে, এ হযরতে খাদিজা, এ হযরতে খাদিজা, তুমি যাকে শ্রেষ্ঠ গোলাম, যাকে তুমি এই ব্যবসার সমস্ত দায়িত্ব হেড অফ দা ডিপার্টমেন্ট করেছো, আজকে তাকে ঘিরে একটা বিষাক্ত সাপ কামড়ানোর জন্য রেডি হয়ে আছে। এমন করে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহকে শুধু কাজের দায়িত্ব দেয়নি গো, আম্মা খাদিজা আমার রাসূলুল্লাহকে ভালোবাসতেন, আমার নবীকে মহব্বত করতেন গো। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। মা খাদিজার বাড়িটা ওই সময় উঁচু জায়গায় ছিল, দুতলা বিশিষ্ট বাড়ি। আম্মা খাদিজাতুল কুবরা ছাদের উপরে উঠে গিয়ে দূর থেকে দেখতে লাগলেন, আরে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিপদে পড়েছে। যেমন তোমার আমার ঘরে যদি উঁচু জায়গায় থাকে, দুতলা তিনতলা ঘর থাকে, ওই উঁচু ঘরে তিনতলা ছাদের উপরে উঠলে গ্রামটা পুরোটা দেখা যায় না, যায় না। জোয়ান তরুণেরা, আম্মা খাদিজা ওই রকম উঁচু জায়গাতে উঠে দেখতে লাগলে আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে। আম্মা খাদিজা দূর থেকে লক্ষ্য করে দেখলে, আরে নবী আমার একটা খেজুর গাছের গোড়ায় এমন করে শুয়ে রয়েছে, আর আল্লাহ নবীর মাথার কাছে ওই বিশাল আজদাহা সাপ আল্লাহ নবীর মাথার কাছে এমন করে ফানা তুলে রয়েছে গো। আম্মা খাদিজাতুল কুবরা দৃশ্যখানা দেখে দেওয়ানি হয়ে গেল, পাগল হয়ে গেল। আম্মা খাদিজাতুল কুবরা কিছু লোক লস্করদের সাথে করে নিয়ে আর আমার রাসূলুল্লাহ নূরের কদমের কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী নূরের কদমের কাছে গিয়ে যখন দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ নবীর ঘুমটা ওই সময় ভেঙে গেল। আরে নবী আমার ঘুম থেকে উঠে দেখলেন আম্মা খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে রয়েছে, আর এমন করে কিছু লাঠিয়াল দাঁড়িয়ে রয়েছে। এমন করে সেই যে দুটো মানুষটা আল্লাহ নবীর সাথে আসেনি গো, তারা আমার নবী পাকের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে গো। এ জোয়ান তরুণেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ হযরতে খাদিজা এমন করে আমার চতুর্দিকে লোক লস্কর কেন ঘিরে আছে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না আপনার মাথার কাছে বিশাল আজদাহা সাপ ফানা তুলে আছে, ওই দেখে।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে সেই বিশাল আজদাহা সাপ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার কাছে এরকম করে ফানা তুলেছিল, ফানা তুলে আছে এখন সাপটা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাপ তার ভাষায় বলছে, সাপ তার ভাষায় বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বাঁচান হুজুর, এই খাদিজার লোক নষ্ট করে আমাকে মেরে ফেলবে হুজুর, হুজুর আমি সাপ নাকি কামড়াতে আসি নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই সাপ? আল্লাহ আমার নবীকে 18,000 মখলুকাতের সমস্ত জীব জন্তু জানোয়ারের সবার ভাষা আল্লাহ আমার নবীকে জানিয়েছিলেন। আল্লাহ নবী কথা বলতেন এবং বুঝতে পারতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই সাপ তুমি কেন গর্ত থেকে বার হয়ে, তোমার গর্তে থাকার কথা, তুমি কেন বার হয়ে এখানে ফানা তুলে আছো? আল্লাহ নবী বলে, খাদিজার লোক নষ্ট করে মারবে না সাপ। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, হায়রে ওই সাপটাকে দেখে আমাকে সেলুট করতে লাগে। আহারে সমাজে কিছু সাপ আমার রাসূলুল্লাহকে চেনে। আজ সমাজে কিছু দুবে পশু আছে যারা আমার রাসূলুল্লাহকে আজও চিনতে পারে না। তারা মাথায় টুপি, মুখে দাড়ি, পা পর্যন্ত জুব্বা হুব্বা পরে ঘুরে বেড়ায়, অথচ এরা আমার রাসূলুল্লাহকে চিনতে পারলো না। অথচ এই সাপটা আমার রাসূলুল্লাহকে চিনেছিল। আল্লাহ নবী সাপটাকে জিজ্ঞাসা করলে, বাবা সাপ রে, কেন তুমি এমন করে গর্তে থাকার কথা তুমি ফানা তুলে আছো? ওই সময় ওই সাপের জবানকে আল্লাহ পাকের অপর কুদরতি ক্ষমতায় খুলে দিল। সাপটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাপ, আমার মনের বড় আশা ছিল আল্লাহ আখেরি নবীকে দেখবো, আল্লাহ আখেরি নবীকে আল্লাহ পাক খিদমত করব, আল্লাহ আখেরি জামানার নবীকে একবার দেখবো। আমি আল্লাহ পাকের কাছে কানা কানা করতাম। আমার আল্লাহ পাক আমাকে বলেছিল, সাপ রে চিন্তা করিস না, তুই যে জায়গাটায় থাকিস ওই জায়গাতে একদিন আমার মুস্তাফা জানের রহমতে সে আরাম করবে। আমার রাসূলুল্লাহ ওই সময় তখন তুই আমার নবীকে কাছে পেয়ে যাবি রে, আর তখন আমার রাসূলুল্লাহর খেদমতটা করিস। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সাপ আমার ঘরেতে ছিলাম, কিন্তু হুজুর আপনি যখন খেজুর গাছের গোড়ায় আসলেন, আমি সাপে নাকের কাছে মেশকে আমারের চেয়ে বেশি খুশবু আমার নাকের কাছে পৌঁছে গেল। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে গায়বী এলান হলো, এ সাপ দোনো জানে সুলতান তোমার কাছাকাছি পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় আমি গর্ত থেকে বার হয়ে এসে দেখি আপনি আরাম করতে লেগেছে, হুজুর আপনি ঘুমোতে লেগেছে। ওই জন্য আপনার ঘুমটা যাতে ভালোভাবে হয়, আমি সাপ আমার ফানাটা তুলে আপনাকে হাওয়া করার জন্য বার হয়েছি। হুজুর আমি আপনাকে কামড়াবার জন্য আমি বার হয়ে আসি না গো। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, আহারে আমার নবীকে সবাই চিনল গো। হায় রে হায়, আমরা মুসলমান হয়ে আজও আমার নবীকে চিনতে পারিনি গো। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাপ রে, তুমি যেই জায়গাতে এসেছো ওই জায়গাতে আবার তুমি ফিরে যাও। আমার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই সাপটা গর্তের ভিতরে চলে গেল। আর এই ঘটনাখানা থেকে আম্মা খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেলেন। আম্মা খাদিজা অবাক হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই দেখে মা খাদিজা ততই অবাক হয়ে যাচ্ছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে ওকাজের ওখানে মক্কা শরীফে তখন একটা মেলা হতো। এই মেলায় কবিরা, বিভিন্ন আরবিক কবি, যারা আরাবিয়ান কবি, ওই মেলাতে যে সমস্ত আরবিক কবি, আরাবিয়ান কবিরা তাদের আরবি ভাষায় কথা বলে তারা কবিতা বলতে পারবে, যে যত প্রশংসা সুন্দর সুন্দর কবিতা বলতে পারবে তাকে পুরস্কার করা হতো। এমন সময় মেলায় আম্মাজান খাদিজাতুল কুবরা, শুনছো যুবকেরা, ওই মেলাতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও গিয়েছে।
তিনি যখন গিয়েছে, গিয়ে দেখছে সমস্ত কবিরা গজল মানে তারা কবিতা বলছে, তবে বেশিরভাগ কবিরা শুধু বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কখন আসবে, কোন সময় আসবে, কখন আসবে, কোন সময় আসবে, কার বাড়িতে আসবে, তার নাম কি হবে, আব্বার নাম আম্মার নাম, এইভাবে বিভিন্ন ভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছে। আর একজন কবি বলতে বলতে বলছে ওই আখেরি জামানার নবী তিনি হবেন, তিনি আখেরি নবী হবেন, তিনাকে যে বিয়ে করবে তার জীবনটা ধন্য হয়ে যাবে। এই সমস্ত ঘটনাগানা শুনে আম্মা খাদিজাতুল কুবরা বাড়িতে আসছে। এখন কারুর সম্পর্কে যদি আপনি প্রশংসা শোনেন, তার সম্পর্কে ওই লোকটা এমন ছিল, ওই লোকটা এমন, ওই লোকটা এমন, তার কথাবার্তা এমন, তার ওঠা বসা এমন, তার চাল চাল এমন, এইভাবে যদি আপনি তার সম্পর্কে শোনেন, তাকে জীবনে চোখে দেখেননি, চোখে দেখার ইচ্ছা হবে না হবে, তার আপনি তার অজান্তেই তার প্রেমে পড়ে যাবেন। আম্মা খাদিজাতুল কুবরা আমার নবী পাকের প্রশংসা শুনতে শুনতে চিন্তা করলো, এত প্রশংসা করে তিনি কে? সঙ্গে সঙ্গে উনি ওনার চাচতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে চলে গেছে। খাদিজার একটা দুঃসম্পর্কের ভাই হয় আম্মা জান খাদিজাতুল কুবরা ওরাকা বিন নওফেলের কাছে গেছে। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ওই ওয়ারাকা বিন নওফেলের কাছে গেলেন। এদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা দুটো মহিলার সঙ্গে আল্লাহ নবীকে আম্মা খাদিজাতুল কুবরা শাম দেশে ব্যবসায় পাঠিয়ে দেওয়া হলো। জোয়ান তরুণেরা, আল্লাহ নবী ব্যবসায় যেতে 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 কিছুটা দূরে যখন চলে গেল, অনেকটা দূরে যাওয়ার পরে ইহুদি পাদ্রীদের কিছু ঘর রয়েছে, যাদেরকে বলা হয় বুহাইরা। এই বুহাইরাদের ঘর রয়েছে গো। আহারে নবী আমার যেতে যেতে মরুভূমির ময়দানে একটু ক্লান্ত হয়ে গেলে, আর নবী আমার একটা গাছের গোড়ায় এমন করে বসে গেলেন। কিন্তু আমার নবী পাককে নিয়ে যাওয়ার সময় ওই মহিলা মেয়ে ছেলে দুটো সাথী সঙ্গী হয়ে গিয়েছিল। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, এমন করে মহিলা মেয়ে ছেলে দুটো আমার রাসূলুল্লাহর সঙ্গে ওই সময়ে ব্যবসায় যেতে লেগেছিল। আল্লাহ নবী যেতে যেতে এমন করে আম্মা খাদিজা তার কর্মীদেরকে পাঠিয়েছিল আম্মা নবী পাকের সাথী সঙ্গী করে। আল্লাহ নবী কেমন করে গাছের গোড়ায় বসেছিল, আর ওই মহিলা দুটো যেমন পাশে এমন করে রয়েছে। ওই বুহাইরা ইহুদি পাদ্রী নিজের দুর্গ থেকে ঝড়ের মতো নেমে এসেছে, ঝড়ের গতিতে নেমে এসে ওই মহিলা মেয়ে ছেলে দুটো কাছে ডাকলেন, এ মহিলা মেয়ে ছেলেরা এদিকে আসেন, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব। ইহুদি পাদ্রী জিজ্ঞাসা করছে, ছুটে 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 এসে বলছে, এই মহিলা শোনো, তোমাদের সঙ্গে ওই যে ছেলেটা আছে, ওই ছেলেটা সম্পর্কে জানো? ওই ছেলেটার নাম কি, ও পরিচয় কি জানো? জানো তোমরা? পরিচয় জিজ্ঞাসা করছে, নাম কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল না? ছিল। ওই মেয়ে ছেলে দুটো বলছে নাম হচ্ছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমিনা। তখন ইহুদি সব বলে দিচ্ছে, ইহুদি পাদ্রী পণ্ডিত, এরা তো অবাক হয়ে গেছে। ওই সময় ইহুদি পাদ্রী বলল, শোনো, আমার বাড়িতে তোমাদের কাছে মেহমান, আমি মেহমানদারি করব, দাওয়াত করলাম। আর নবী আমার এমন করে কষ্ট হচ্ছে ওই জায়গাতে মরুভূমির ময়দানে, আল্লাহ নবীকে সমেত একেবারে দাওয়াত করে দিল। আর মহিলা মেয়েছেলেরা দাওয়াতটা নিয়ে নিয়েছে। আল্লাহ নবী তখন মহিলাদের সঙ্গে ওই জায়গাতে চলে গেল দাওয়াত। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, তরুণেরা, ওই সময় ইহুদি পণ্ডিতেরা বলতে লাগলো, মহিলা মেয়ে ছেলে রে, ওনার নাম হলো হযরতে মুহাম্মদ, আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ, ওনার আম্মা জানের নাম হলো আমিনা, ইনি তো আখেরি
জামানার নবী। কেননা আমাদের এমন করে তাওরাতের কিতাবের ভিতরে যেভাবে বর্ণনা করা আছে, কেননা উনি যে গাছের গোড়ায় গিয়ে বসেছে, ওই গাছের গোড়ায় দুনিয়ার কোনো মানুষ বসতে পারবে না। ওই গাছের গোড়ায় দুনিয়ার কোনো মানুষ চান্স পাবে না, সুযোগ পাবে না গো। এ মহিলা মেয়ে ছেলে শুনে রেখে দাও, ইনাকে আল্লাহ দুনিয়ার কোনো সাধারণ পুরুষ করেনি গো। ইনি হলো আখেরি জামানার নবী। এ মহিলা মেয়ে ছেলেরা শুনে রেখে দাও, ইনার দুশ্মন গোটা পৃথিবী জমিনে হয়ে আছে, এনার দুশ্মন গোটা চতুর্দিকে সামনে সে হয়ে আছে। এনাকে তোমরা যদি সাথে করে নিয়ে যাও, চতুর্দিকে এনার দুশ্মনেরা ইহুদি বহাইরা রয়েছে। কেননা আল্লাহ নবীকে মেরে দেওয়ার জন্য তারা জানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে দিন ইসলাম প্রচার করবে, আল্লাহর ইসলামের বাণী প্রচার করবে, আল্লাহর দ্বীনের কথা শোনাবে, আর তাদের ধর্ম বিলীন হয়ে যাবে। এই মহিলা মেয়ে ছেলে তোমরা এনাকে নিয়ে এখান থেকে চলে যাও, আর তোমরা এগিয়ে যাবে না, বিপদ হয়ে যাবে। এ জওয়ান তরুণেরা, ওই সময় মহিলা মেয়ে ছেলেরা খাওয়া দাওয়া করার পরে আমার রাসূলুল্লাহকে নিয়ে ওরা আবারও আম্মা খাদিজার বাড়ির দিকে চলে আসতে লাগলেন। ওদিকে আম্মা খাদিজাতুল কুবরা ওরাকা বিন নওফলের কাছে গিয়ে ও কাজের মেলার কথা বলতে লাগলে। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, ওই সময় ও কাজের মেলার সমস্ত ঘটনা ওরাকা বিন নওফলের মেয়ে এমন করে ওরাকা বিন নওফলের কাছে বলতে লাগলে। আর আম্মা খাদিজাতুল কুবরা একটা স্বপ্নের কথা বলতে লাগলে। এ জওয়ান তরুণেরা, আম্মা খাদিজাতুল কুবরাকে ওই সময় ওরাকা বিন নওফল বলেছিলেন, এ খাদিজা তুমি চিন্তা করো না, এই স্বপ্নটা দেখে আমার খুব ভালো লেগে গেছে। আম্মা খাদিজাতুল কুবরার সামনে এমন করে ওরাকা বিন নওফল এমন করে হাসতে লেগেছে গো। এ জওয়ান তরুণেরা, আম্মা খাদিজাতুল কুবরা ওই সময় বলেছিলেন, এ আমার ভাই ওরাকা তুমি এমন করে কেন হাসতে লেগেছো? আমার স্বপ্নের তাবিজটা তুমি কি করলে? কেন ওরাকা বিন নওফল সম্পর্কে আমার রাসূলুল্লাহ বলেছিল, এ দুনিয়ার মানুষরা কেউ ওরাকা বিন নওফলকে গালি দেবে না, কেননা আমি রাসূলুল্লাহ ওরাকা বিন নওফলকে আল্লাহর জান্নাতে ঘুরতে দেখেছি গো। এ জওয়ান তরুণেরা, এই ঘটনা অন্য দিকে রয়েছে, তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইছি। আম্মা খাদিজাতুল কুবরা ওই সময় বলেছিলেন, এ হযরত খাদিজা এই স্বপ্নের কথা যদি তোমাকে বলি খাদিজা, তোমার আর একটা বিয়ে হবে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ আমার ভাই আপনি কি জানেন না আমি দুটো বিয়ে করেছি, আমার চারটে সন্তান, সবাই দুনিয়ার জমিন থেকে মারা গেল। আমি স্বামী খাদিজাকে অনেকে স্বামীকে গোপনে গালিগালাজ করে, আজ আমি এমন করে বড় ব্যবসায়ী হয়ে গেছি, কিন্তু আমি তো আর দুনিয়ার জমিনে বিয়ে করতে চাই না। ওরাকা বিন নওফল বলেছিল, এ হযরত খাদিজা তবে এটা দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, যিনার সাথে তোমার বিয়ে হবে তিনি দুনিয়ার কোনো সাধারণ পুরুষ নয় গো, যিনাকে আল্লাহ পাক দোজাহানের সুলতান করে দিয়েছে, যিনাকে আল্লাহ পাক দোজাহানের বাদশা করে দিয়েছে। আল্লাহ পরের স্টেজ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনাকে আখেরি জামানার নবী আল্লাহ পাক করবেন, তিনার দ্বারাই গোটা বিশ্বের জমি আল্লাহ ইসলামটা প্রচার করবে। তিনি আর অন্য কেউ নয়, আব্দুল্লাহর বেটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তারই সঙ্গে তোমার বিয়ে হবে। আম্মা খাদিজাতুল কুবরা ঘটনাখানা শুনে আম্মা খাদিজা খুশি হয়ে গেল, কেন আম্মা জান খাদিজাতুল কুবরা আগে থেকেই তো আমার নবী পাককে পছন্দ করে, আমার নবী পাকের কথা, আমার নবী পাকের ওঠা বসা, আমার নবী পাকের চাল চল আম্মা খাদিজাতুল কুবরার ভালো লেগে গিয়েছে গো। এ জওয়ান তরুণেরা, কিন্তু আম্মা খাদিজাতুল কুবরা ওরাকা বিন নওফলকে বলেছিল, যার কথা বলছেন তিনি তো এখন
আমি ব্যবসায় পাঠিয়ে দিয়েছি। আম্মা খাদিজাতুল কুবরা বাড়িতে চলে আসলেন, আর ওদিকে নবী আমার ওই মহিলা মেয়ে ছেলে দুজনার সঙ্গে আল্লাহ নবী তিনিও ব্যবসা থেকে ফিরলেন। আল্লাহ নবী যখন ফিরেছে, আল্লাহ নবীকে দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা লজ্জা পেয়ে গেলেন। আল্লাহ নবীকে ডেকেছে, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসে, আপনার সঙ্গে কিছু কথা আছে। আল্লাহ নবীকে ডেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কিছু বলবেন, কিন্তু বলতে যাওয়ার আগে আমার নবীকে যে বিয়ের প্রস্তাবটা দেবেন, এই প্রস্তাবটা কিভাবে দিবেন বলতে গিয়ে অন্য কথা বলে ফেললেন। আমার নবী পাকের প্রশংসা করলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের জন্য বলেন তোমার প্রতি আমি খুশি আছি বলে ইনাম দিলেন, পয়সা দিলেন, লাভের যা পয়সা কাজ করেছে তার দ্বিগুণ হারে পয়সা আমার নবী পাককে খুশি করে হাতে পয়সা দিলেন। আমার নবী পাক বাড়িতে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে চিন্তা করছে আমি বিয়ে তো করব, প্রস্তাবটা কি করে দেব, চিন্তা ভাবনা করছে প্রস্তাব কি করে দেব, এবং এই প্রস্তাব মানবে কেন? কেন আমি খাদিজা তো বয়স হয়ে গেছে, 40 বছর বয়স, আর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নওজওয়ান যুবক, 25 বছরের যুবক, আর আমি খাদিজা 40 বছর বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমাকে কি বিয়ে করবে? প্রস্তাবটা কি করে দেওয়া যায়? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে শুনে, আহারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী তিনি, উম্মাহাতুল মুমিনিন। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে প্রচুর ভালোবাসতেন। কতটা ভালোবাসতেন? আল্লাহর নবী যখনই দোয়া চাইতেন আম্মা খাদিজাতুল কুবরার জন্য, হাত তুলে দুটি হাত যখনই আমার নবী হাত তুলতেন আম্মা খাদিজার জন্য দোয়া চাইতেন। এক তারিখে আম্মা জান, ঘটনাটা এখানে মনে রাখবেন, একটু বোঝানোর জন্য বলছি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রচুর ভালোবাসতেন, প্রচুর মহব্বত করতেন। তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক কত ভালোবাসতেন। নবীর আম্মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আমার নবী পাক 1 সেকেন্ডের জন্য মা খাদিজাকে ভুলে থাকতে পারেন না। এত ভালোবাসতেন আমার নবী পাকের পাক বিবি আমাদিগের আম্মা জান। কেমন ভালোবাসতেন? আম্মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে এমন একটা টাইম ছিল না, দোয়া চাইলেই আল্লাহর নবী আম্মা খাদিজাতুল কুবরার জন্য দোয়া চাইতেন। আল্লাহ পাক আমার বিবি খাদিজাতুল কুবরাকে কাল কিয়ামতের কঠিন হাসরের দিনে, ময়দানে মাশরের দিনে আল্লাহ আমার খাদিজাকে যেন আমি রাসূলুল্লাহ হারিয়ে না যায়। আল্লাহ আমার খাদিজাকে আল্লাহ আমার আমি রাসূলুল্লাহ আমার সাথে করে রেখে দেবে। এ নওজওয়ান তরুণেরা, এক তারিখ আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক হঠাৎ গভীর রাতে বলতে লাগলে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ আপনাকে বলছি, বিবি রে, আমি রাসূলুল্লাহকে একটু সময় দেন, একটু পারমিশন দেন, আমি একটু যাই মদিনার নববী শরীফে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আসি। আমি একটু যাই মদিনার নববী শরীফে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আসি। কথা বুঝলে? যখন এই কথা বলেছে আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি তো দুনিয়ার সুলতান, আপনাকে আল্লাহ বা দিন দুনিয়ার বাদশা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মদিনার নববী শরীফে যাবেন আসবেন, এর জন্য কেন আমি আয়েশাকে জিজ্ঞাসা করছেন? এর জন্য আমি আয়েশাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী কি কথা বলেছিলেন? এ বিবি
আয়েশা সিদ্দিকা না না, হতে পারে এই সময়টা তোমার কাছে থাকা, এই সময়টা তোমার পাশে থাকা, এই সময়টা তোমার সঙ্গে খোঁজখবরি গল্প করা, এটা হলো তোমার হক। আরে নবী আমার এখান থেকে শিক্ষা দিলেন দুনিয়ার পুরুষদের, এ দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের বিবির হক আদায় করবে, তোমরা তোমাদের বিবির হক মেরে দিও না গো। তোমরা তোমাদের বিবির হক মেরে দিলে কিয়ামতের কঠিন হাসরের দিনে, ময়দানে মাশরের দিনে আল্লাহ পাকের কঠিন আযাবে জাহান্নামে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা আযাবি লাশাদীদ, আল্লাহ পাকের কঠিন আযাবে গ্রেফতার হয়ে যাবে। এ জওয়ান তরুণেরা, আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলে, বিবি রে, এই সময়টা তোমার সঙ্গে খোঁজখবরি গল্প করা, এটা হলো তোমার হক। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনার মসজিদে নববী শরীফে ইচ্ছা মতন যাবেন আসবেন, এর জন্য আমি আয়েশার কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। এ জওয়ান তরুণেরা, আল্লাহ নবী বললে, বিবি আয়েশা আমি যাই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আসি। আল্লাহ নবী মদিনা নববী শরীফে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। এমন করে আহারে আমার নবী পাকে আসতে দেরি হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, আহারে নবী আমার এখনো কেন আসলেন না, আল্লাহ নবী এখনো কেন আসতে দেরি করতে লেগেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরা মুবারক থেকে বার হয়ে এক পা দুপা করে আস্তে আস্তে আগিয়ে যেতে লাগলে। আম্মা আয়েশা ঘরের ভেতরে এমন করে আস্তে আস্তে বার হয়ে আগিয়ে যেতে যেতে মদিনা নববী শরীফের কাছে পৌঁছে গেল। আহারে নবী আমার আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া চাইছে। এ জওয়ান তরুণেরা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আহারে নবী আমার তখন দোয়া চাইতে লেগেছে। আল্লাহ পাক আমার উম্মতিরা গুনাহগার, আল্লাহ পাক আমার উম্মতিরা খাতাখার, আল্লাহ আমার উম্মতিরা সিয়াগার, আল্লাহ আমার উম্মতি দিগকে আল্লাহ আপনার আযাবে জাহান্নাম আযাবে গজবে আল্লাহ দেবে না গো, আল্লাহ আপনার আযাবে জাহান্নাম আযাবে গজবে দেবে না গো। এমন করে আহারে নবী আমার দোয়া চাইতে আল্লাহ নবী দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, কিয়ামতের কঠিন হাসরের দিনে, ময়দানে মাশরের দিনে সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দিদের বিচার হবে। ওই ময়দানে মাশরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবি খাদিজাতুল কুবরাকে আমি রাসূলুল্লাহ যেন হারিয়ে না যায়। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, আরে আম্মা আয়েশা সিদ্দিকা এমন করে আমার নবীকে দোয়া করতে দেখে আম্মা আয়েশা আমার নবীর সঙ্গে দোয়ায় শামিল হয়ে গিয়ে আমিন আমিন করতে লাগলো। আল্লাহ নবী যখন দোয়াটা শেষ করে দিলে, আম্মা আয়েশা সিদ্দিকা আস্তে করে পিছন থেকে গিয়ে সামনে গিয়ে আমার নবী পাককে জড়িয়ে ধরলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি খবর? বিবি আয়েশা একেবারে মদিনার নববী শরীফের ভিতরে চলে এসেছে। আল্লাহ নবী বল, আম্মা আয়েশা বললেন, হুজুর আপনার দেরি হচ্ছে বলে আমি আয়েশা সহ্য করতে পারিনি, বেশি লেট হয়ে যাচ্ছে, এই জন্য আমি বললাম আল্লাহ নবী তো বললেন 2 রাকাত নামাজ পড়বো, দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আমি আয়েশা এসেছি। হ্যাঁ, আমাদের আয়েশারা এইরকম চিন্তা করে যে আমার স্বামী এখনো কেন আসলো না, এখনো কোথায় আছে, কোন জায়গায় আছে। হ্যাঁ, আমাদের আয়েশারা বলে ও যে রাস্তাতে যাচ্ছে ওই রাস্তায় যেন ফিরে না আসে। কিছু কিছু আয়েশা আছে, সকিনা, ফাতিমা, জোহরা, আবেদা, সলিমুদ্দি মেয়ে। হ্যাঁ, তবে আপনাদের এখানকার আমি কথা বলছি না, যা বলছি অন্য জায়গার কথা।
আপনাদের এখানকার মেয়েরা আল্লাহকারীরা সব ভালো, এরা স্বামীর কথা শোনে, স্বামীর কথা চিন্তা করে, স্বামী কোথায় আছে না আছে স্বামীর খোঁজ খবর লাই, ফোন করে, স্বামীর খোঁজ খবর লাই, চিন্তা ভাবনা করে, স্বামীকে কুর্নিশ করে নাকি? হ্যাঁ, সব জায়গায় আছে জিনিস। স্বামীর প্রতি ভালোবাসা। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এই কথা বলে এবার আল্লাহর নবীকে সাথে করে নিয়ে মদিনার নববী শরীফ থেকে আস্তে 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 আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে করে আসছে। আস্তে আস্তে আম্মা আয়েশা রাস্তার মাঝখানে জিজ্ঞাসা করে বলছে আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর খাদিজাতুল কুবরা তো অনেক দিন আগে ইন্তেকাল হয়ে গেছে, সেই খাদিজার কথা আপনি এত বলেন, এত দোয়া চান, হুজুর আমরা তো আপনার এখনো অনেক বিবি আছি, আম্মা খাদিজাতুল কুবরা চলে যাওয়ার পরে আমাদের ভিতরে কি আপনি সুন্দরী হাসিম জামিন খুবসুরাতি কোন বিবি পান না? আহারে মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী বাগে দিবানারা শুনে রেখে না জেনে খেলেন গো, আম্মা যা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী কি জবাখানা দিয়েছিলেন। জওয়ান তরুণেরা, আল্লাহ নবী বলেছিলেন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কথা শুনিয়ে দিলে আমার বিবি আয়েশা সিদ্দিকা, তোমরা আমার হলে সুখের দিনের সাথী, তোমরা হলে আমার সুখের দিনের সাথী গো। খাদিজা আমার এমন একটা দুর্দিনের সাথী, যিনি মক্কা শরীফের জমিনের উপরে আসমানের নিচে আমার বিবি খাদিজা ছাড়া আর কেউ সাথী সঙ্গী ছিল না। আমাকে এমন করে মক্কা শরীফের মানুষেরা আবু জেহেল উতবা উতাইবা বয়কট করে দিয়েছিল। আমি রাসূলুল্লাহকে এমন করে জাবালে রহমতের পাহাড়ে আমি রাসূলুল্লাহ ওই জায়গাতে পাহাড়ি রাস্তায় থাকলাম। আর খাদিজা আমার জন্য রান্না করে 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 নিয়ে রুটি তৈরি করে গোস্তের ভুনা করে রান্না করে করে আমার খাদিজা পাহাড়ি রাস্তা বয়ে 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 হাজারো কাফেরদের চোখ আড়াল করে করে আমি রাসূলুল্লাহ আমাকে গিয়ে খাইয়ে দিয়ে আসতো। খাদিজা আমার দুর্দিনের সাথী, আমার খাদিজার সঙ্গে তোমাদের নিজেদের তুলনা দিও না। খাদিজার মতো এমন একটা মহিলা আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হবে না। জওয়ান তরুণেরা, আম্মা যা খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবাসতে। আল্লাহ নবী একদিকে পাহাড়ের উপরে, আল্লাহ নবী পাহাড়ের গুলায় জাবালে নূর এমন করে জাবালে রহমতের পাহাড়ে যাবো আল্লাহ নবী ইবাদত বন্দেগী করতে। এক তারিখ আমার নবী পাক ফেরেশতা জিবরাইল নিয়ে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি পাহাড়ের উপরে একটু ওঠেন। আল্লাহ নবীকে পাহাড়ের উপরে উঠিয়ে নিয়ে ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু নিচের দিকে চেয়ে দেখেন, ওই মহিলা মেয়ে ছেলেকে দেখেন খাজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। হুজুর আপনি ওই মহিলা মেয়ে ছেলেটাকে কি চিনতে পেরেছে? জওয়ান তরুণেরা, আল্লাহ নবী বলেছিলেন, এ হযরত জিবরাইল, এটা দুনিয়ার অন্য কোন নারী নয় গো, এটা হলো আমার বিবি খাদিজাতুল কুবরা। আমার রাসূলুল্লাহকে আম্মা খাদিজাতুল কুবরা সম্পর্কে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রোজ আপনার বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসে, খানা তৈরি করে নিয়ে আসে, আমার মক্কার কুফারে কুরাইশদের চোখ আড়াল করে করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজাতুল কুবরার প্রতি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক আপনার বিবি খাদিজার প্রতি সালাম বলে দিয়েছে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনিও বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আমারও পক্ষ থেকে আপনার বিবি খাদিজাতুল কুবরাকে সালাম বলে দেবে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা এমন করে আল্লাহ নবী জবানে মুবারকে শুনতে লাগলে আল্লাহ নবী বলতে লাগে বিবি আয়েশা শুনে রেখে নাও আমার বিবি খাদিজাতুল কুবরা আস্তে আস্তে টুক 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 করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আমি নবী পাক ওই সময় আমার বিবি খাদিজাতুল কুবরাকে বললাম এ খাদিজা রে তুমি আমি রাসূলুল্লাহকে এতটা ভালোবেসেছো গো তুমি আমি নবী পাককে এতটা খাই কি তুমি করেছো তোমার ব্যবহারে তোমার চালচলনে তোমার ওঠা বসায় তোমার মুআমিলাতে আমার আল্লাহ পাক স্বয়ং নিজে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ তোমাকে সালাম বলে দিয়েছে বিবি রে শুধু আমার আল্লাহ পাক নয় আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম তিনিও তোমাকে সালাম বলে দিয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাখানা শুনে অজুরনে ঝাজ্জার করে কাঁদতে লাগলেন আহারে নবী আমার জিজ্ঞাসা করলে বিবি খাদিজা এ বিবি খাদিজা কেন কাঁদো কি হয়েছে বিবি রে আম্মা খাদিজাতুল কুবরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা এখন তো বয়স হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ঠিকমতো সেবা যত্ন করতে পারি না আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমি খাদিজাকে সালাম দিয়েছে আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল আমিনও খুশি হয়ে গিয়ে আমি খাদিজাতুল কুবরাকে সালাম বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের সালামের জবাবটা কেমন ভাবে দিতে হয় এটা তো আমি খাদিজা জানি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের জবাবটা কেমন ভাবে দিতে হয় এটাও তো আমি খাদিজা জানি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা তরফ থেকে আল্লাহ পাকের সালামের জবাবটা আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের জবাবটা ওয়া আলাইকুমুস সালামটা আপনি বলে দিন এ নওজোয়ান তরুণেরা আম্মা খাদিজার প্রতি আমার আল্লাহ রাসূল কতটা খুশি ছিলেন সেই আম্মা জান খাদিজাতুল কুবরা বিয়ের পায়গাম পাঠানোর জন্য চিন্তা করতে লেগেছে কাকে পাঠানো যায় কার দ্বারা পাঠানো যায় বিয়ের পায়গামটা এমন সময় ওনার বান্ধবী নাফিসাকে ডেকে পাঠালে মনে পড়ছে কোথায় ছেড়েছিলাম যে আম্মা জান খাদিজাতুল কুবরা চিন্তা করছে বিয়ের পায়গাম পাঠাতে গেলে প্রস্তাব পাঠাতে গেলে পায়গাম মানে প্রস্তাব পাঠাতে গেলে একজন তো মানুষের উকিল হিসেবে থাকতে হবে পাঠাতে হবে কাকে পাঠানো যাবে এমন সময় আমার বান্ধবী নাফিসা কোন জায়গায় আছে ওনার দাসী ছিলেন তো ওনার বান্ধবী নাফিসাকে ডেকে বলছে নাফিসা আমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে চাই এই বিয়ের প্রস্তাবটা আপনাকে আবু তালেবের কাছে দিতে হবে কি করে দেবে নাফিসা তুমি গিয়ে আমার বিয়ের প্রস্তাবটা দাও নাফিসা বলছে আমি যদি এই প্রস্তাব দিই আর যদি রেগে যায় আমার দ্বারা সম্ভব নয় আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে তোমাকে গিয়ে দিতে হবে আমার তরফ থেকে আমার বান্ধবী হিসাবে আমার আবদার নাফিসা বলল ঠিক আছে চলো যাই গিয়ে বলে দেখব কি হয় এমন করে আম্মা জান খাদিজাতুল কুবরার এই কথাটা শুনে বান্ধবী নাফিসা চলে গেলেন আবু তালেবের বাড়ি গিয়ে চিন্তা করছে আম্মা জান খাদিজাতুল কুবরা তো বয়স বেশি আর যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক নবী কি করে বলে একটাবার প্রস্তাব গিয়েই দেখি গিয়েছে গিয়ে নাফিসা বলছে আবু তালেবকে গেলে আবু তালেবের কাছে গিয়েছে আবু তালেবের কাছে গিয়ে বলছে আপনার সঙ্গে একটা কথা ছিল কি কথা বলো কি কথা বাড়িতে পৌঁছে গিয়ে না আপনার সঙ্গে একটা কথা ছিল বলতে গিয়ে আবার থমকে গেছে আম্মা জান খাদিজাতুল কুবরার বান্ধবী নাফিসা এমন সময় বলছে আপনার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের ব্যাপারে হ্যাঁ সেই বলেছে আম্মা জান খাদিজাতুল কুবরার বান্ধবী নাফিসা চমকে উঠেছে কি হবে রে কি বলছে হ্যাঁ কার সঙ্গে না
আমাদের খাদিজার সঙ্গে, যিনি বড় ব্যবসায়ী, মক্কার ধনী ব্যবসায়ী আম্মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে, খাদিজার সঙ্গে আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের বিষয়ে কথা বলতে এসেছি। উনি পয়গাম পাঠিয়েছেন, আপনারা কি রাজি খুশি আছে? আবু তালেব চিন্তা করলো, আহারে মক্কার এত বড় ধনী ব্যবসায়ী, এত সম্ভ্রান্ত ঘর, এত সুন্দর, এই পয়গাম খুব সুন্দর পয়গাম, কথা বুঝেছেন না? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা চাচা জান বলছে, নাফিসা তুমি কি সঠিক কথা বলছো? আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবী জিন্দেগি, আর খাদিজা এত ধনী পরিবার। হ্যাঁ, তুমি কি বলছো? মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো, আল্লাহ নবী চাচা জান আবু তালেবের কাছে এমন করে ঘটনাখানা যখন বলা হলো, আরে আমার নবী পাকের চাচা আবু তালেব বলল, ঠিক আছে, তবে তোমাকে এই খবরটা দেওয়া হবে। জওয়ান তরুণেরা, আবু তালেব বলল, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মতামত রয়েছে। এমন করে আমার নবী পাকের চাচা ওনার ফুফু আম্মা জান হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনাকেও ডেকেছিলেন। আম্মা জান উম্মে হানিকে ওই সময় ডেকে নিয়ে উম্মে হানির সঙ্গে আলোচনা করে, আরে আমার রাসূলুল্লাহকে ওনার চাচা জান বলতে লাগলে, ও বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে বাবা, তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, তোমাকে তো এবারে বিয়ে শাদী করতে হবে বাবা। আম্মা আল্লাহ রাসূলুল্লাহ ওই সময় আমার হাবিব বলেছিলেন, আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, চাচা জান আপনি বলেন কার সঙ্গে আমি বিয়ে শাদী করব, কার সঙ্গে আমি নেকাহ করব? চাচা জান আপনি কি কোনো পাত্রী দেখেছেন? জওয়ান তরুণেরা, ওই সময় চাচা জান আবু তালেব বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচাইতে সুন্দরী সম্ভ্রান্ত ঘরের মহিলা, জিনার কাছে তুমি কাজ করছো, ওই ধনী ব্যবসায়ী খাদিজা তোমাকে বিয়ের পয়গাম পাঠিয়েছে, ভাতিজা তুমি কি রাজি আছো? জওয়ান তরুণেরা, আল্লাহ নবী কি জবাব দিয়েছিল শোনো যুবকেরা, তুমি আমি কি জবাবটা দিই তোমার আমার মা বাপের কাছে? আরে তুমি আমি যদি দেখাশোনার কথা বলা হয়, কিছু কিছু ছেলে আছে বলে তুমি কি বিয়ে করবে না আমি করব। যদি বাপ বলে, বাপ মা বলে আমাদের মেয়ে পছন্দ আছে, বলে বিয়ে কি তুমি করবে না আমি করব, ঘর সংসার তুমি করবে না আমি করব, আমি দেখবো নি, তুমি খাই বললেই হয়ে যাবে। ইনি আবার বন্ধুদের নিয়ে যাচ্ছে, বোনায় নিয়ে যাচ্ছে, তাহলে কত সব নিয়ে যাচ্ছে, গিয়ে মেয়ের বাড়ি খেয়ে আসলো। কিছু কিছু জায়গায় বন্ধুদের যে জিজ্ঞাসা করে, মেয়ে দেখতে সুন্দর হলেও বন্ধুর মাঝে মাঝে পছন্দ হয়ে যায়, তখন কেমন দেখতে বলতো বন্ধুরে, বন্ধু এই মেয়ে বিয়ে করে, দেখতে ভালো না, কত কি বল, তার মানে এই মনে মনে জানে তুই ছেড়ে দিলে আমি করব। এই জন্য বন্ধু বান্ধব দিয়ে বিয়ে মেয়ে দেখতে যাবেন, হ্যাঁ বন্ধু বান্ধব দিয়ে যাবেন, মুরব্বিদেরকে নিয়ে দেখতে যাবেন, আর মা বাপের পছন্দ আপনার পছন্দ মনে করবেন। আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আল্লাহ নবী এমন করে আবু তালেবকে বলতে লাগলেন, চাচা জান আপনারা আমার মুরব্বি, আপনি যেটা বলবেন আমি তাতেই রাজি খুশি আছি, আপনারা যদি রাজি থাকেন আমার বিয়ে করতে কোনো অসুবিধা নাই। জওয়ান তরুণেরা, আল্লাহ নবী চাচা জান আবু তালেবের সম্মতি দে, ফু আম্মা উম্মে হানির সম্মতি দে। আরে নবী আমার দুজাহানের সুলতান, আল্লাহ নবী ওই সময় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলে, আল্লাহ এনাদের সম্মতি দে, আমার আল্লাহ পাকের রেজামন্দিতে আম্মা খাদিজার সঙ্গে আমার রাসূলুল্লাহর বিয়ে হয়ে গেল। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, আল্লাহ নবী যখন আম্মা
খাদিজাতুল কুবরার সঙ্গে নিকাহ মুবারক হয়ে গেল। এবারে লাইলাতুল জবাবের রাত আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরেতে যখন প্রবেশ করেছে, আম্মা খাদিজাতুল কুবরা এমন করে ঘরের ভিতরে বসে রয়েছে। আরে নবী আমার যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন, আল্লাহ নবীকে দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা আস্তে করে নেমে আসলে, এ জওয়ান তরুণেরা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আদর্শ দেখিয়েছিলেন। কেন আমার নবী দুনিয়া জমিনে চলে যাওয়ার পরেও দোয়া করতেন। আম্মা খাদিজাতুল কুবরা তার সমস্ত ব্যবসায়ে চাবিটা নিয়ে এসে, তার সমস্ত ঘরের চাবিটা নিয়ে এসে আল্লাহ নবী নূর নবীর কদমের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবীর হাতে দিয়ে দিলে, আর নবী পাককে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে বিয়ে করে আমি খাদিজার জীবন ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে আমার সমস্ত ব্যবসায়ী কাজকর্মের দায়িত্ব এবং আমি খাদিজা সব কিছুর মালিকানার দায়িত্ব আপনি রাসূলুল্লাহ স্বয়ং নিজে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নবী আমার দয়া নবী মায়ার নবী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটি 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 টাকা সম্পদ সব কিছুকে গরিব দুঃখীর মাঝে আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর শরীয়তের জন্য ব্যয় করে দিয়েছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার গর্ভে, পিনার গর্ভে আমার নবী পাকের 4টে ছেলে 4টে মেয়ে দিয়েছিল। ইব্রাহিম তৈয়ব তাহের, ইব্রাহিম কাসিম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যা, হযরতে আম্মা জান জাইনা, বুবু জান জাইনাব, হযরতে বুবু জান উম্মে কুলসুম, বুবু জান রুকাইয়া, বুবু জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমস্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 কন্যা। বুবুজান বললাম কেন? প্রশ্ন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সকলের রূহানি জগতের পিতা। আমার নবী পাকের বিবি যদি আমাদের জন্য আম্মা জান হয়, আর নবী পাক কি হবে? আমাদের আব্বা জান। তিনার মেয়ে কি হবে? আপনার আমার বুবুজান। তাই বললাম আমার নবী হলো দোনো জাহানের সুলতান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বিনি কত আলোচনায় থাকিতাম আমি অধম, দিনি কত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো সাথে সাহাবাগণ, বিনি কত আলোচনায়
থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, সাথে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছে সাহাবাগণ। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছে সাহাবাগণ। হাসান হোসেন খেলছে দুলায়, সাথে দয়ার নবী, নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হযরত জিবরিল রুহুল আমিন, হযরত জিবরিল রুহুল আমিন আসিতেন নবীর কাছে। হযরত জিবরিল রুহুল আমিন আসিতেন নবীর কাছে। নবীর পাক জবানে নবীর কাছে মধুর সুরে কোরআনের বাণী শুনাইয়া যাইতেন, মধুর সুরে কোরআনের বাণী শুনাইয়া যাইতেন। নবীর পাক জবানের কোরআন ও হাদিস শুনলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।